আমাদের ভারতবর্ষ এতটাই বৈচিত্র্যপূর্ণ একটা দেশ, এই দেশকে চিনতে গেলেই জানতে গেলে এই এক জীবনে শেষ হবে না। এই ভিডিওটি আপনাদের দেখাবো এমন একটা ট্রেন জার্নি যা ভোলার নয়। এই রাস্তায় যারা গেছে তারা জানে এর সৌন্দর্য কতটা। আজ আমরা যাব বেশ কিছু চা বাগানের মধ্যে দিয়ে, দেখাবো বেশ কিছু নদী যেমন তিস্তা, তোরসা, মহানন্দা, আর দেখাবো বক্সা ফরেস্ট। ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে হাতিরও। এই জার্নি খুবই সুন্দর হতে চলেছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 11টা। আমরা এখন আছি শিলিগুড়ি স্টেশনে। আপনারা যারা আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন গতকাল রাতে আমরা শিলিগুড়ি এসে রাতে স্টে করেছিলাম। আজ আমাদের এখান থেকে 12টা 20-তে কামাখ্যা যাওয়ার ট্রেন আছে, 13248 কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস। এই যে ট্রেনটা এখন দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কোচ নাম্বার ছিল M1 আর সিট ছিল 46 আর 48। চলুন 3E কামরাগুলো ঠিক কেমন হয় আপনাদের দেখিয়ে দিই। 3E আর 3A এর মধ্যে পার্থক্য কি আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। সিটগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এই যে এগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা সিটের কাছে করা আছে। আপনাদের যদি গরম হয় আপনারা এগুলো খুলে নিতে পারেন। প্রত্যেকটা সিটের কাছে জলের বোতল রাখার এই জায়গাগুলো করা রয়েছে, এগুলো কিন্তু খুবই সুন্দর। আর তাছাড়াও প্রত্যেকটা সিটে লাইটের ব্যবস্থাও রয়েছে। প্রত্যেকটা সিটের কাছে চার্জিং পয়েন্ট করা রয়েছে এবং সবথেকে বেশি যেটা জরুরি সেটা হলো ফোন চার্জে দিয়ে ফোন রাখার জায়গা, তারও কিন্তু ব্যবস্থা এখানে করা রয়েছে। 3A কোচের থেকে 3Eর এই যে টেবিলগুলো, এগুলোও খুব সুন্দর। এগুলো ফোল্ডিং টেবিল। এখন সময় হলো 12টা 20। শিলিগুড়ি স্টেশন থেকে কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস ছেড়ে আমরা এখন কামাখ্যার দিকে এগিয়ে চলেছি। এই কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস শিলিগুড়ি থেকে কামাখ্যা পর্যন্ত 7টা স্টেশন আছে। ট্রেনে কিছু দূর এগোনোর পরেই এইরকম দুদিকে চায়ের বাগান দেখা যাচ্ছে আর মাঝখান দিয়ে ট্রেন লাইন। খুবই সুন্দর এই দৃশ্যটা। সামনে যে নদীটা আপনারা এখন দেখছেন এটি হলো মহানন্দা নদী। নদীতে যেহেতু এখন জল নেই তাই একেবারেই শুকনো হয়ে গেছে। এখন যে নদীটা আমরা বেরোচ্ছি এটি হলো তিস্তা নদী। এখন তিস্তা নদীতে জল খুবই কম, কিন্তু বর্ষাকালে এখানে জল অনেক বেশি থাকে।
আমাদের জার্নির প্রথম হল্ট হলো এই নিউমাল জংশন। এখানে আসার সময় হলো 1:30। এখন আমরা নিউমাল জংশন ঢুকছি 1:33-এ। আমরা এখন এসেছি বিন্নাগুড়ি। এখানে আসার সময় 2:48, আমরা চলে এসেছি 2:31-এ। আমরা যে নদীটা পেরোলাম এটি হলো জল ঢাকা নদী। দুপুর হয়ে গেছে আর আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমাদের ভেজ থালি নিয়েছিল 140 করে। এখন আমরা এসেছি দলগাঁও স্টেশন। এখানে আসার সময় হলো 2:50। এখন সময় 3:03। এখন আমরা এসেছি পরের স্টেশন হাসিমারা। এখানে আসার সময় হলো 3:18 আর আমরা এসেছি 3:30। এখন যে নদীটা আমরা পেরোচ্ছি এটি হলো তোরসা নদী। এখন জল খুবই কম। এবার আমরা যে নদীটা পেরোচ্ছি এটি হলো কালজানি নদী। আমরা এখন বক্সা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। একটু আগেই একটা ময়ূরের দেখা মিলেছিল। দেখা যাক আর কিছু আমরা ট্রেনে বসেই দেখতে পাই নাকি। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই দৃশ্য খুবই সুন্দর আর মনোরম। আমরা এখন এসেছি নিউ আলিপুর জংশন। এখানে আসার সময় হলো 4:28। এখন যে নদীটা আমরা পেরোচ্ছি এই নদীটা পের হওয়ার পরেই আমরা অসম রাজ্যে ঢুকে যাব। আলিপুরদুয়ার জংশনের পর আমরা দুটো স্টেশনে দাঁড়িয়েছিলাম, নিউ বঙ্গাইগাঁও আর গোলপাড়া টাউন। নিউ বঙ্গাই দাঁড়িয়েছিলাম 6:35-এ এবং গোলপাড়া টাউন দাঁড়িয়েছিলাম 7:20-তে। তারপরে আমরা চলে এসেছি কামাখ্যা জংশন। এখানে আসার সময় ছিল 10:10 আর আমরা এখন পৌঁছেছি 10:31-এ। কামাখ্যা রেলওয়ে স্টেশনটি খুবই সুন্দর। এখানে কামাখ্যা মন্দিরেরই আদলে তৈরি করা হয়েছে।
কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে রাত্রে একটি অটো নিয়ে আমরা গুয়াহাটি স্টেশনে চলে এসেছিলাম। গুয়াহাটি স্টেশনে এখানে ক্লক রুম আছে, এখানে আমরা ব্যাগ দুটো রেখে দিয়েছিলাম। যেহেতু আজ আমরা শিলং চলে যাব, তাই আজ আর এখানে হোটেল নিলাম না। এখানে ব্যাগ রেখে আমরা এখন যাব কামাখ্যা মন্দিরে, কামাখ্যা মায়ের দর্শন করতে। পরের ভিডিওতে আপনাদের দেখাবো কামাখ্যা মায়ের দর্শন আমরা কিভাবে করেছিলাম। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এইটুকুই।